গুড মর্নিং। এখনও হাওড়ায় আছি, হয়তো কালকে বরেলে চলে যাব। আমি এখানে নেটের সমস্যা, তো বললাম তো ডাউনলোডও করা যাচ্ছে না। তো যাই হোক, আজকে মঙ্গলবার, তো এই সকালবেলায় ওষুধ খাবো, জল খাবার খাবো। যে মা নিয়ে এসে দুদিন একটু রেস্ট মাই করছে, আমি ল্যাদ খাচ্ছি। পরোটা এই গুড়টা কাকিমা দিয়েছিলেন। ওই দেখো ধাক্কা মার রচা, আমার চা খেতে বসেছি। পুজো হয়ে গেছে, চলো। এই দেখো আজকে মঙ্গলবার, কালকে চলে যাব, মনটা খারাপ লাগছে। আর এই দেখো রাতের ডিনার, মাও বসছে খেতে। মায়ের আমার একসাথেই নিয়েছে, ডিমের কারি আর এটা মায়ের মিষ্টি আমিই দিয়েছি, সে হাফ করেছে। আর এই যে আমার মামা তো এই মাস তো বোন দিয়েছিল সেদিন মিষ্টি। আর এই যে মা পায়েস করে রেখেছে। আমার জন্মদিন ফেব্রুয়ারি মাসে, সে বলে এখনই দিয়ে দি, খা। আবার কাল পাঠিয়ে দেবে নাতনির জন্যে। গুড নাইট। দেখি কালকে যাব, চলে যাব বাড়িতে, আবার কতটা ঠিক কতটুকু করতে পারি। আবার সেই হয়তো ওই নাতিটার অন্নপ্রাশনের সময়, তাও থাকতে পারবো কি না জানি না। মানে বছরে 1-2বার আমার আসা হয়, এসে থাকা হয় না, ওই এসেই চলে যাওয়া। দাও খাইও ধরে। ফেব্রুয়ারিতে আর আগের বছর এখানে ছিলাম, তখন তো ব্লগ করতাম না। রাখি, হ্যাঁ, গুড নাইট। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো প্লিজ। গুড নাইট, সবাই ভালো থেকো। দেখো এখন একটু বেরোলাম, ওই বেলা তো চলে যাব, বড় আসবে, তো একটু ওই নিরামিষ এখানে না ভালো একটা, যখনই আসি কিনে নিবে ঢোকলা। ওই কাল বৃহস্পতিবার তো করে নিতে পারবো। মায়েরও একটু কিনে দিয়ে যাব, ভেবেছিলাম একটু শিলেদা আসতে যাবো, জুতোটা খারাপ হয়ে গেছে। মা বারণ করছে, বলে থাক। আর এমনি টোটো করে ময়দানে বলছে থাক, গিয়ে তোর ওখান থেকে ক্যাম্বিসের জুতো যাই কিনবে। আসলে ওই পায়ে আমার টোটো পড়ে গেছিলো না, তারপর থেকে মা ভয় রাস্তাঘাটে। ঠিক আছে চলো দেখাই কিছুটা। এই রাস্তাটা সোজা গেলে আমার 15 মিনিট মতো হাঁটতেও লাগবে। আমরা জোরে হাঁটলেও তারও কম ময়দা হাওড়া। আবার ওদিকে কদমতলা, মানে একবারে আমাদের জায়গাটা খুব ভালো, মাঝখানে সব দিক সুবিধা। এমন জায়গা বিক্রি করতে ইচ্ছা করে না, অপারকে কি করব, দেখা যাক। তাও এখনো লোক সেরকম পাচ্ছে না, মারও ইচ্ছা নেই, কি হবে কি জানি। চল দেখি দোকানটা খোলা কিনা। দেখেছো গাড়ির মানে ফোন নিয়ে চলাই, মা তো ওই জন্যই বারণ করে, তখন অ্যাক্সিডেন্ট হয়। আমার এক জায়গায় 6টা আর এক জায়গায় 4টে ঢোকলা দিয়ে দিই। হাওড়ার আমাদের শীতলা দেখা যাচ্ছে না, আবার নাহলে ওপুটে পার হতে হবে।
আমরা এখানেই সব পুজো দিতাম। বুঝতে পারছো মায়ের চোখ ওই যে এইটাই। আর বড় ঠাকুরেরও মূর্তি আছে ওদিক পার। এই রাস্তাটা ভীষণ পার হলে আবার এপারে আসতে হবে। মা তারা বড় ঠাকুর আছে। দেখেছো হাওড়ার অবস্থা, চলা যায় না। এইখানটা হলো ক্ষীরেরতলা স্টপেজ, ময়দান থেকে বাসে 10 মিনিট, তাও লাগে। এই দেখো বন্ধুরা, আমার কাকিমার ঘর পাশেই। এখানে এই যে একটা গেট দেওয়া, কুকুর ঢোকে। এই আমার বাড়ির গেট। এই যে এইটা আমাদের বাড়ি, আর ওই নীল বাড়িটা দেখছো পাশেই কাকিমার। এই যে আমি আর ঢুকে দেখাচ্ছি না, কাকিমারও কোমর ভেঙে গেছে তো। মা বলো, খোলা আছে? এই সময়টা বেরোলে গাটা আরাম লাগে। বন্ধুরা ইয়ার চলে যাও, আমি দেখি আবার এখন 6-7 মাস পর হয়তো আসবো। সব স্মৃতিচারণ করতে বসেছি। দেখো কত কি আজ বের করেছি। আমি এলেই দেখি, এটা পুরনো মানে নতুন নয়। দেখো আমার ছোটোবেলার ফটো, আমার ঠাকুমা, আমার বোন, আমার দিদিমা, ঠাকুমা দিদিমা, ছোটো মামা, এই ঠাকুমা দিদিমা এনারা নেই, কিন্তু এই ছবিতেই দেখি। আর আমার ছোটোবেলা, আমার বাবু মা কেমন ছিল চলো দেখাই, কিছু স্মৃতি ঘেঁটে দেখাই চলো। এই যে ফোকাস নিচ্ছে না, মাঝে মাঝে পরিষ্কার আসছে না। মা, এই দেখো মামাতো ভাই আমার মেয়েকে মুখে প্রসাদ দিচ্ছে। ওদের তো আমার তো ভাই নেই, ওই সবাইকে দিয়েছে মুখে প্রসাদ। এই বাবুর বাড়িতে এসে মুখে প্রসাদ না, অন্নপ্রাশন মতো করা হয়েছিল। এটা একটা দেখো আমার বোন, এই দিদি আমায় সাজিয়েছিল। আমার ওই যে বন্ধু মানসী, এই যে এই বন্ধুটা আমার মানে বেস্ট ফ্রেন্ড ছিল। ওরা খুব আমায় হেল্প করেছিল পড়াশোনা এসবেতে। এখনও মানে ফোনে যোগাযোগ রাখি। এর দিদি, এই মাস্তুতো দিদি, এই আমাকে বিয়েতে সাজিয়েছিল। এটা আমি, বুঝতে পারছো? তখন ওই 12 বা এরকম এতে পড়ি। আর কোথায় কি যে ছোটো মামাকে দিচ্ছে মাসি। এই দেখো আমার বোন, এটা বিয়ের আগে তোলা, মানে সম্বন্ধ যখন হচ্ছে। ওর খুব স্বাস্থ্য ছিল, এখনও আছে, আবার সব বাত তো সব হয়ে গেছে, ইঞ্জেকশান দিতে হয় ওকে। আর কি দেখাবো, এই ফটোটা দেখুন আমার মেয়ে কেমন হাসছে। এই যে আর এই দেখো মা, তখন কিরম ফটোগুলো হতো না। এটা আমরা 2 বোন পাশে দাঁড়িয়ে, এটা আমি বড়টা, ছোটটা বোন, বাবু, মা। আর এটা হলো আমার দিদিমারও আমি খুব আদরের ছিলাম। জানলা, ওই যে আদি মামার বাড়ি দিলে তখন তো অন্যরকম ছিল, একতলা বাড়ি ছিল, কড়িকার বড়কার বাড়ি ছিল, সেই 20 ইঞ্চি দেয়াল ছিল, 20 ইঞ্চি দেয়াল। তো ওই দিদিমা জানলায় দাঁড়িয়ে থাকতেন, আমি স্কুল যেতাম, ওই রাস্তার দিকের একটা জানলা ছিল। ফোকাস নিচ্ছে না, এই যে
সেখানে দাঁড়িয়ে থাকতেন, সেই টিফিন দিত কিনে, দিদিমারা যেমন হয়। খুব মিস করি গো ওই দিনগুলো, ভালো ছিল। এই দেখো বোন আমি, ওই তখন 5-6 পড়ি। দেখো তখন বছর বছর না একটা নেশা ছিল ফটো তোলার, কিরম কি পরিবর্তন হচ্ছে। তখন আমি কত রোগা ছিলাম দেখেছো। এইটা আমার সম্বন্ধের জন্য দেয়া হয়েছিল। সব দেখিয়ে দিলাম। তোমাদের কেমন কি, তোমরাও এরম করো কি না জানাবে বাপের বাড়ি গেলে। চলো, অনেকটা ভ্লগ হয়ে গেল, বেশি সময়ের। পরে আসছি আবার, বাড়ি গিয়ে দেখি বা তার আগে যদি পারি। এইটা আমি এঁকেছিলাম নিজের হাতে, তখন আঁকা ফাঁকা কিছু শিখতাম না। লাইটটা ফ্রেশ হচ্ছে। ওই ছোটো মাইমাও খুব সুন্দর আঁকতো, ছোটো মাইমার বাড়িতে এরকম একটা আছে, ওই দেখে দেখে এঁকেছিলাম। মা আবার বাবু মা বাঁধিয়ে রেখেছিল। কত কি স্মৃতি বাড়ি এলে ছোটোবেলাকার। করে নিচ্ছি একটু পরোটা নিয়ে যাব, মা শিখছে, আমি বেলে দিচ্ছি সুবিধা হবে বলে। আর এই যে দেখছো ময়দা গুঁড়ো দিয়ে, হালকা ময়দা একটু দিলে না তোমার বেললে তেলটা কম টানে। আর বললাম পরোটাই সেঁকা, একদম অল্প তেলে করে দাও। ছোলার ডাল করে দিয়েছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তারপরে পেঁয়াজ পোস্ত নাতনির জন্য। সব এই বয়সেও আমরা কি করব জানি না, আবার বললে বকে, বলে করছি এখন পাচ্ছি। ফুলকপির বেসন দিয়ে বড়া, মানে আমার কালকে নিরামিষ, বৃহস্পতিবার, সবই প্রায় রেডি। মাছ তো খাই না, বলতে শাশুড়ি আমার বলতো খেতে, সধবা মানুষদের বলে মাছ একটু খেতে বৃহস্পতিবার। দেখি কি করি, পুজো টুজো করে নিয়ে যদি খাই। মা তো পাঠিয়ে দিচ্ছে মুড়ো বাঁধাকপি দিয়ে। ডাল করে নেবো, গিয়ে দেখি পারলে একটু, সে রাতে তো যাবো, 8টা 8:30 বাজবে, গিয়ে একটু ডাল করে নেবো। কালকে ভেবেছি ধোকলার তরকারি নিরামিষ করবো। আসলে আমি তো সব সন্ধেবেলায় রেডি করে রাখি না, সবজিপাতি কেটে, সে তো তোমরা জানো। এই যে হাওড়ার বাসে বসেছে, ব্রিজটা দেখতে পাচ্ছ? এটা দেখো বড় বাজার এরিয়া। কলকাতায় থাকি, আমি আসি না বড় বাজার। এই বাপের বাড়ি থেকে হাওড়া থেকে যাওয়ার পথে পড়ে, হাওড়া ব্রিজ হয়ে বড় বাজার, মেয়ো রোড, ধর্মতলা হয়ে আমার বাড়ি।